খুলনার সাতক্ষীরায় অর্থনীতি ও কৃষিতে আবার প্রাণ ফিরিয়ে এনেছে মৌসুমি ফল আম। এবছর জেলার ৪,১৩৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং এর থেকে প্রায় ৪০০ কোটি টাকার বাণিজ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জেলা কৃষি বিভাগ। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০,০০০ মেট্রিক টন, যার মধ্যে ৭০ মেট্রিক টন বিদেশে রপ্তানির লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাতক্ষীরা আমের ফলন যদিও কম, তারপরেও এবার আমের দামও অনেক কম এবং আমরা এবার আম কিনে সবাই খুব খুশি এবং ঠিক আমগুলো এবার অন্যরা বারের তুলনায় ম্যাচুর হওয়ার পরে আমগুলো ভাঙা হয়েছে, যে কোনো আমগুলো খেতেও ভালো লাগিছে। এবং সাতক্ষীরার হিমসাগর আমের খ্যাতি এখন শুধু দেশেই সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই সুস্বাদু ফলটি। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মনির হোসেন জানান, সাতক্ষীরা জেলাতে এবছর ৪,১৩৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে প্রায় ৭০,০০০ মেট্রিক টন। এখানে আমাদের ৫ই মে গোবিন্দভোগ, গোপালভোগ এবং স্থানীয় আম পাড়ার মধ্যে দিয়ে আমাদের আম পাড়া শুরু হয়েছে। সাতক্ষীরার মাটি ও আবহাওয়া হিমসাগর আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ কারণে এখানকার আমের স্বাদ, গন্ধ ও মান অনন্য। তিনি আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখন সাতক্ষীরায় আসছেন আম সংগ্রহ করতে। কৃষকরা সরাসরি ব্যবসায়ীদের কাছে আম বিক্রি করতে পারায় ন্যায্য দাম পাচ্ছেন। ফলে বাজারে আমের ভালো দামে সন্তুষ্ট চাষি ও ব্যবসায়ীরা উভয় পক্ষই। এবছর আবহাওয়ার অনুকূল পরিবেশের কারণে হিমসাগর আম নির্ধারিত সময়ের আগেই পেকে গেছে। যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী হিমসাগর বাজারজাত করার তারিখ ছিল ২০ মে, তবে এর আগেই বাগানগুলোতে এখন পুরো দমে আম নামানোর কাজ চলছে। বাজারে যাতে সিন্ডিকেট বা দাম নিয়ন্ত্রণে অসাধু প্রভাব বিস্তার না ঘটে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। কৃষি কর্মকর্তারা জানাচ্ছেন, কেউ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা কারসাজির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, আম উৎপাদনে সাতক্ষীরা এখন দেশের অন্যতম প্রধান জেলা হয়ে উঠেছে। হিমসাগরের পাশাপাশি ল্যাংড়া, আম্রপালি, গোপালভোগ সহ আরও নানা জাতের আমের উৎপাদন এ জেলাকে আন্তর্জাতিক মানের রপ্তানি হাবে পরিণত করতে পারে। তবে সেজন্য সংরক্ষণ সুবিধা, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানির অবকাঠামো আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।